যেটা বললো ঘটনার প্রতিবাদ শুধু নয়, তারা সরব হয়েছেন এবং আমার সঙ্গে রয়েছেন আরও একজন সাংবাদিক ছিলেন যিনি সন্তু পান, যিনি তৃণমূল সরকারের আমলে একাধিক পুলিশের বিভিন্ন অভিযোগের সম্মুখীন হয়েছিলেন, তিনি গ্রেফতারও হয়েছিলেন। আজকে বিজেপি বিধায়করা যে বিধানসভাতে যারা প্রতিবাদ করলেন সাংবাদিক নিগ্রহের, সেই প্রতিবাদে আজকে বিজেপি বিধায়ক হিসেবে তারকেশ্বরের বিধায়ক সন্তু পানও ছিলেন। সন্তু, গতকালকের যে ঘটনা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের বিরুদ্ধে গুন্ডা দমন যে আইন রয়েছে সেই আইন প্রয়োগ করা হবে। কিভাবে দেখছেন গতকালকের ঘটনা এবং আজকে আপনাদের প্রতিবাদ? ঘটনাকে তীব্র ধিক্কার জানায়, লজ্জার ঘটনা। মুখ্যমন্ত্রী যে বক্তব্য করেছেন তাকে সাধুবাদ জানায়। গুন্ডা দমন আইনে তাদেরকে ঘর নয়, তাদের ঘর শ্রীঘর হওয়া উচিত। আমি একটা সরাসরি প্রশ্ন করতে চাই, ক্যামেরাকে এত ভয় পাচ্ছেন কেন যারা আন্দোলন করছেন? ক্যামেরা অন হলে আপনাদের ভয় কেন? আপনারা যখন কংগ্রেস করতেন সেই সময় ইন্দিরা গান্ধী যেভাবে এমার্জেন্সি করে সংবাদ মাধ্যমের কোমর ভাঙতে চেয়েছিল, পারেনি চতুর্থ স্তম্ভকে। সিপিএম যেভাবে অত্যাচার করেছে এবং সিপিএম এর লিডার যেভাবে হাসতে হাসতে চলে গেছে, তাদের কি অ্যাপ্রোচ সেটা বোঝা গেছে। তৃণমূলের আমলে কোন সাংবাদিক জেলে যায়নি, কোন সংবাদ মাধ্যমের কর্মী জেলে যায়নি? ব্যবস্থা হবে একদম, ঘর নয় শ্রীঘর হবে। দেখুন না, মুখ্যমন্ত্রী নিজে নিন্দা প্রস্তাব এনেছেন এবং তিনি বলেছেন যে গুন্ডা দমন আইন এনে প্রত্যেকের ব্যবস্থা হবে। এবং আমি একটা কথা বলতে চাই, যে সংবাদ মাধ্যমের কর্মী তাদেরকে আপনি কোনোভাবে দাবিয়ে রাখতে পারবেন না। এটা চতুর্থ স্তম্ভ, এটা আপনার মুখ দেখায়। আপনার যদি পছন্দ না হয়, দেখুন আয়নাতে আপনি মুখ দেখেন, সকালে মুখ দেখে আপনার যদি পছন্দ না হয় তাহলে চুলটা ঠিক করুন, ঠিক করে নেন তো। তাহলে সংবাদ মাধ্যমের খবর হলে আপনার যদি ভুল হয় সে ভুলটা ঠিক করে নিন। মানব যেমনটা বললেন যে যদি কোনো মনে হয় যেটা ফলস খবর হয়েছে বা ভুল হয়েছে বা প্রপাগান্ডা হয়েছে, আপনি বলুন, আপনি মারবেন, কোন সাহসে মারবেন? আমার মনে পড়ছে ভেঙ্কিদা, আমরা বিধাননগরের পুরো ভোট কাভার করতে গিয়েছিলাম, কিভাবে মারধর করা হয়েছিল। আমরা সেই সময়েও প্রতিবাদ করেছিলাম রাস্তায় নেমে। আজ রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু যারা রাবণ মানসিকতা নিয়ে চলে তারা সংবাদ মাধ্যমকে দাবিয়ে রাখার জন্য সংবাদ মাধ্যমকে মারধর করেছে। আমরা বলছি, এই সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আমরা বলছি তাদের পাশে আছি। আমি প্রাক্তন সাংবাদিক হিসেবে বলছি, আমাকে যেভাবে 4 দিন জেলে রেখে শুধু একটা প্রশ্নই করা হয়েছিল যে কেন প্রশ্ন করেন, কেন প্রশ্ন করেন, আর আমি বলে গিয়েছিলাম প্রশ্ন করব করব করব। প্রশ্ন করুন, প্রশ্ন করুন, এটা সমাজের জন্য। আপনি যদি 4th পিলার, 4টে পিলারের মধ্যে একটা পিলার খুলে নেন, তা তো হুড়মুড়িয়ে স্ট্রাকচার ভেঙে পড়বে। এটা থাকা উচিত। এবং যারা মারধর করেছে তাদেরকে বলবো, মানুষ আপনাদের বুঝে গেছে। আপনাদের এই ভাম, এই অতিবাম, এই ছায়ের পোকা, এই উই পোকা, এই আরশোলা, এদের এবার শেষ হওয়ার দিন এসেছে। একেবারেই সন্তু পান যেটা বললেন বা মানব যেটা বললেন, প্রত্যেক বিজেপি বিধায়ক তাদের একটাই বক্তব্য, গতকালকের যে ঘটনা অত্যন্ত নিন্দাজনক এবং অবিলম্বে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই শঙ্কর ঘোষ এবং অন্যান্য বিজেপি বিধায়করা তারা বিধানসভা চত্বরে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং এই যে আম্বেদকরের মূর্তি তুমি দেখছো, সেই আম্বেদকরের মূর্তির সামনে এসে তারা স্লোগান দিয়েছেন এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন যে জিরো টলারেন্স, যারা অভিযুক্ত তাদের চিহ্নিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীকালে আমরা দেখলাম বিজেপির যারা বিধায়ক তারা একেবারে তাদের যে বিধানসভার যে গাড়ি বারান্দা রয়েছে সেখান থেকে তারা মিছিল করে এসে আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়ালেন, তারা সেখানে প্রতিবাদ করলেন এবং গতকালকের ঘটনায় যারা যারা দোষী তাদের চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়টা তারা বললেন। সব মিলিয়ে বলা চলে যে গতকালকের যে ঘটনা, ধর্মতলায় যে ছাত্র আন্দোলনের নামে সাংবাদিকদের ওপর যে নির্মম অত্যাচার হয়েছে, যেখানে কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের একদিকে যেমন দ্রুত সুস্থতা যেমন কামনা করলেন, পাশাপাশি ঘটনার নিন্দা করে তারা আজকে বিধানসভায় বিজেপি বিধায়করা সরব হলেন। একদমই ভেঙ্কটেশ্বর, আন্দোলনের নামে যেভাবে সাংবাদিক নিগ্রহ হয়েছে বিধানসভা চত্বরে, তারই প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়করা। কালো ব্যাজ পরে আম্বেদকরের মূর্তির পাদদেশে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। বিধানসভার ভিতরে আজ বিবৃতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। চিহ্নিত করা হয়েছে দুষ্কৃতীদের, 7টা মামলা হয়েছে, তার সঙ্গে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর বিজেপি বিধায়করা গতকালের সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানালেন আজ। একদিকে দেখাচ্ছি আপনাদের গতকালের সেই ধুন্ধুমার কাণ্ড, যেখানে সাংবাদিকদের আক্রমণ করা হয়, হামলার মুখে পড়েন সাংবাদিকরা, আর অন্যদিকে সেই ঘটনারই প্রতিবাদে আজ বিজেপি বিধায়করা কালো ব্যাজ পরে সলিডারিটি জানান। আন্দোলনের নামে পরিকল্পিতভাবে সাংবাদিকদেরকে নিগ্রহ করা হলো কেন? আন্দোলনকারীদের কাছে জবাব চাই, জবাব দাও।